সংসারের কাজকর্মের পাশাপাশি কিছু টাকা সঞ্চয় করেছিলাম। সংসারের যাবতীয় খরচ থেকে খুচরা টাকাগুলো নিয়ে আমি ব্যাংকে রাখতাম। অবশেষে আজ ব্যাংকটা ভেঙে আমার সঞ্চয়ের টাকাগুলো বের করব, দেখি কত টাকা হয়েছে। অবশ্য হুট করে ভেঙে ফেলার কারণও আছে, তবে সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই প্লাস্টিকের ব্যাংকটাতে আমি অনেক টাকাই জমিয়েছি প্রায়, তবে এই টাকাগুলো আমার কারো থেকে চেয়ে নিতে হয়নি। আমার হাজবেন্ড যে বাজার করে সংসারের যাবতীয় খরচ করে যে খুচরা কয়েনগুলো বেঁচে থাকে ওগুলাই আমার হাজবেন্ড রেখে দেয়, আর ওইগুলাই আমি আমার ব্যাংকে ভরে রাখি। তবে বেশি টাকা রাখা হয় না, আমি চাইলে বেশি করেও রাখতে পারতাম, কিন্তু আমি আমার ঘাটতি থেকে একটা টাকাও রাখি না। এটা বলতে গেলে একদমই ফেলানো ছড়ানো টাকা, এই টাকার কোনোই হিসাব নাই। বাহিরে থাকলে যেভাবেই হোক টাকাগুলো হারিয়েই যেত। আমি বুদ্ধি করে এই ব্যাংকটাতে ঢুকিয়ে রেখেছিলাম। খুবই ইচ্ছে ছিল ব্যাংকটা পুরোপুরি ভরে তারপরে ভাঙবো, কিন্তু তার হলো না। ব্যাংকটা ভেঙে দেখি বেশি একটা ভরে নাই, কারণ বেশি একটা রাখাও হয় না টাকা। যখনই খুচরা টাকা হয় আমি তখনই রেখে দেই। তবে আমি যদি ইচ্ছে করতাম যে প্রতিদিন 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা করে রাখবো, তাহলে কিন্তু অনেক টাকা হয়ে যেত। কিন্তু ওগুলো আমি আর ব্যাংকে রাখি না, আমার কাছেই রেখে দেই, মাঝে মধ্যে দরকার হয়। হুট করে ব্যাংকটা ভেঙে ফেলেছিলাম, কারণ আমি ভেবেছিলাম এই মাসেই হয়তো আমি বাড়িতে চলে যাব। এর ভিতরে 1 টাকা 2 টাকার কয়েন আছে, তবে 5 টাকার কয়েন বেশি আছে। আমাদের এলাকায় 1 টাকা 2 টাকা চলে না, তবে আমরা এখন যেখানে আছি সেখানে 1 টাকা 2 টাকা সবই চলে। ওই জন্য ভাবলাম এইখান থেকে টাকাগুলো আমি নোট করে নিয়ে যাব। এই টাকাটা আমাদেরই না বলতে গেলে, যদি বাহিরে থাকতো কখনোই আর পেতাম না, হয়তো যেভাবেই হোক খরচ করে ফেলতাম অথবা হারিয়ে যেত। কয়েন যেহেতু হারিয়ে যায়, তবে বুদ্ধি করে রেখে দিয়েছিলাম। দেখুন তো কতগুলো কয়েন হয়েছিল, আর কয়েনেই বেশি টাকা ছিল। আর এই যে 2-1টা বড় নোট ছিল, ওগুলো আমি ইচ্ছা করে রেখে দিয়েছিলাম, বাহিরে থাকলে খরচ করে ফেলবো, ওই জন্য ভাবলাম এগুলাও রেখে দিই। যাই হোক, আমি টাকাগুলো গুনে নিচ্ছিলাম, সব টাকাই কিন্তু আমি গুনে নিয়েছি এক এক করে। কয়েনগুলো গুনতে একটু সময় লেগেছিল, যেহেতু 1 টাকা 2 টাকা 5 টাকা ছিল, আলাদা করে করে আমি গুনেছিলাম। আর এই যে এখানে নোটও ছিল, আমি সবগুলো টাকাই গুনে অনেক বেশি খুশি হচ্ছিলাম, কারণ আমার জমানো টাকা এগুলো। মেয়েরা যদি কিছু টাকা জমাইতে পারে তাহলে অনেক বেশি খুশি হয়। তবে ব্যাংকটা ভাঙা আমার একদমই উচিত হয়নি। আমি ভেবেছিলাম হয়তো এখান থেকে চলে যাব, ওই জন্যই ব্যাংকটা ভেঙেছিলাম, কিন্তু এখান থেকে নাকি আর যেতে হবে না। যেতে তো হবেই, তবে এখন না, কয়েক মাস পরে। যাই হোক, টাকাগুলো গণনা করে আবার উঠিয়ে রেখে দিয়েছি। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। এই তো একটু পুঁই শাকের ভাজি করেছিলাম। আমার হাজবেন্ড পুঁই শাক ভাজি খেতে অনেক বেশি পছন্দ করেন। আর একটু গরুর ভুঁড়ি ভাজি করব, এটা আমার হাজবেন্ড খেতে পছন্দ করেন। তবে আমাদের এই ভুঁড়িটা একটুও ভালো ছিল না, এক প্রকারের ভুঁড়ি ছিল, যার কারণে খেতে বেশি একটা ভালো হয়নি। আমি ইচ্ছে করে অনেক বেশি আলু দিয়েছিলাম, যেহেতু ভুঁড়ি ছিল অল্প পরিমাণে, একটু বেশি হবে, ভাজি করলে ভালোই লাগে খেতে। যাই হোক, এই ছিল আমার খুবই সিম্পল রান্না বান্না, তবে রান্নাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তবে ভুঁড়িটা যদি একটু মিশালি হইতো তাইলে আরো বেশি মজা লাগতো খেতে। ভুঁড়িটা অবশ্য কেনা ছিল, কোরবানির ভুঁড়ি না, যার কারণে এক প্রকারের ছিল। আমি আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। তবে রান্নাবান্নাগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ভুঁড়ি ভাজি হয়ে গেছে, এখন এই যে উঠিয়ে নিচ্ছিলাম। আমার রান্নাবান্নাও কিন্তু শেষ। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।